পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর অভিযান কেন্দ্র করে। বৃহস্পতিবার সকালে কলকাতায় ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাক এর একটি অফিস এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। ইডি সূত্রে জানা গেছে, আর্থিক অনিয়ম ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান। তবে অভিযানের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই অভিযানের পরপরই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ভোটের আগে এজেন্সিকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে এবং রাজ্যে গণতন্ত্রকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তার অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। অন্যদিকে বিজেপির তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতারা জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের ভয় পাওয়ার কারণ আছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিধানসভা নির্বাচনের মুখে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে সংঘাত আরও তীব্র হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে ইডি অভিযানের এই ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।